আজ 7ই মে জানাবো আজকের গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। পরাজিত মমতার সুরে সুর মেলালেন রাহুল গান্ধী। লোকসভা ও বিধানসভা ভোটে চুরির অভিযোগে তোলপাড়। মমতার বাড়িতে বৈঠক চলাকালীনই ফিরহাদ হাকিমের কনভে থেকে কমল গাড়ি। অরূপ বিশ্বাসের নিরাপত্তাতেও তোপ। কমিশন নয়, দলের নেতারাই চোর। হারের কারণ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি সৌগত রায়ের। কাঁপছে তৃণমূল। পালাবদলের পর এই প্রথম নবান্নে ঢুকলেন শ্রমিক ভট্টাচার্য। কি কারণ? বঙ্গে বিজেপির প্রথম মন্ত্রিসভায় কারা? জল্পনার উস্কে সামনে এলো সম্ভাব্য মন্ত্রীদের দীর্ঘ তালিকা। বিধানসভায় ধাক্কার পর এবার কি ঘুরে দাঁড়াবেন মমতা? পৌরসভা পঞ্চায়েতের ভোটে অগ্নি পরীক্ষায় তৃণমূলের। পদ্ম শিবিরের সম্ভাব্য ক্যাপ্টেন কি শুভেন্দুই? জল্পনা তুঙ্গে। দেখে নিন বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভার এক্সক্লুসিভ তালিকা। দাদাগিরি তোলাবাজেতেই ক্ষোভ। হারের পর দলকে কাঠগোড়ায় সৌগত রায়। রাষ্ট্রপতির শাসন হলে হোক, ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা। বালিগঞ্জের বিপুল জয়ের পরই বড় বিপদ। বর্ষীয়ন মন্ত্রী সোহনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে ভয়ানক হামলা। মমতাকে হারিয়ে জোড়া আসনে জয়ী শুভেন্দু। কোন কেন্দ্রটি ছাড়ছেন তার ইঙ্গিত দিলেন নন্দীগ্রামে। 10 দিনের মধ্যে একটি আসন ছাড়তে হবে। ভবানীপুর না নন্দীগ্রাম, কোন কেন্দ্র রাখবেন শুভেন্দু, যা দাঁড়িয়ে বললেন নন্দীগ্রামে। তামিলনাড়ুতে তৃতীয় বিকল্প। সমর্থক চেয়ে বাম কংগ্রেসের সঙ্গে আলোচনায় বিজয়। সরকার গঠন করতে গেলে বিজয় ফিরিয়ে দিলেন রাজ্যপাল। কেন? কে হবেন বিরোধিতা দলনেতা? আজ বিধায়কের সঙ্গে বৈঠক মমতার। নির্বাচনে হেরেও পদত্যাগে নারাজ মমতা। গণতন্ত্রকে আক্রমণ করেছেন। তীব্র কটাক্ষ রামগোপাল বর্মার। হিংসা হলেও কড়া হাতে দমন করতে হবে, মুখ্য সচিবের কাছে আর্জি শ্রমিকের। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধিতা দলনেতা রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা ভোট চুরির অভিযোগকে সমর্থক জানিয়ে রাহুল গান্ধী দাবি করেছেন বিজেপির জনগণের রায় নয়, বরং নির্বাচন কমিশনকে ব্যবহার করে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। রাহুল গান্ধীর মতে লোকসভা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের সবত্রতেই বিজেপির ভোট চুরির কৌশল গ্রহণ করেছে। তিনি দাবি করেন সংসদের প্রতি 6 জন বিজেপির সংসদের মধ্যে একজন অর্থনৈতিকভাবে জয়ী হয়েছেন। এই জয়ী প্রার্থীদের অনুপ্রবেশকারী হিসাবেও আখ্যা দেন তিনি। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পদ্ম শিবির কেবল আসন নয়, সুযোগ বুঝে গোটা রাজ্যের সরকারটাই চুরি করে নিয়েছে। তৃণমূল বিপর্যয় নিয়ে কংগ্রেসের অবস্থান। মঙ্গলবার ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বাংলা তৃণমূল হারেনি, বরং কমিশনকে দিয়ে হারানো হয়েছে। মমতা যখন এই অভিযোগ অনড় থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন, তখন শুরুতেই অন্য বিরোধিতা দলগুলি নিবিড় থাকলেও রাহুল গান্ধী তার পাশে দাঁড়ালেন। রাহুল স্পষ্ট জানিয়েছেন, বাংলা কংগ্রেসের কর্মীদের এই বিপর্যয় উদযাপন করা উচিত নয়, কারণ এই জয় আদালতের বিজেপির ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার কারণের প্রভাব বিশেষজ্ঞদের মতে কর্ণাটক, হরিয়ানা ও মহারাষ্ট্রে নির্বাচনের পর থেকেই ইভিএম এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব ছিলেন রাহুল। বর্তমান পরিস্থিতিতে তৃণমূল ও কংগ্রেসের এই অভিন্ন সুর জাতীয় রাজনীতিকে বিজেপির বিরুদ্ধে জোটকে আরও সংহিত করতে পারে। তবে এই অভিযোগের ফলে নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা নিয়ে জনসম্মুখে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা আগামী দিনে আইনি ও রাজনৈতিক লড়াই আরও তীব্র করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি রেজাল্ট 2026 এর পর বিদায়ী মন্ত্রীদের নিরাপত্তার বড়সড় বদল ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে নিয়েছে পুলিশ। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ হিসাবে তাদের যে সুরক্ষা পাওয়ার কথাই সেটাই পাবেন, অর্থাৎ ডেজ প্লাস নিরাপত্তা বজায় থাকছে তাদের। এর মধ্যেই খবর, ফিরহাদ হাকিমের কনভের 2টি গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। ফিরহাদ ববি হাকিমের কনভের ওই গাড়ি দিয়েছিল ডিরেক্টর সিকিউরিটি। সেই গাড়ি যখন সরিয়ে নেওয়া হয়, সেই সময় মতো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বৈঠক চালাচ্ছিল এবং ভেতরে ছিলেন কলকাতা বন্দরের বিজয়ী তৃণমূল প্রার্থী। শুধু তাই নয়, অরূপ বিশ্বাসের সঙ্গে থাকা 2টি গাড়িও সরিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এদিন ফিরহাদ হাকিম মন্ত্রী এবং মেয়র হিসাবেও ডেজ ক্যাটাগরিতে নিরাপত্তা পেতেন। মোট 8 জন নিরাপত্তা রক্ষী এবং 2 জন পিএসও। তবে এখন তিনি মন্ত্রী থাকবেন না, তাই নিরাপত্তা
নিরাপত্তা কমানো হচ্ছে। বুধবার ভোর থেকেই কলকাতা কালীঘাট এলাকায় চেনা ছবিতে বড়সড় পরিবর্তন চোখে পড়ল। সকাল 6:30 নাগাদ পরিকল্পনা মাফিক সরিয়ে নেওয়া হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা বলয়। বহু বছর ধরে হরিশ চ্যাটার্জি স্ট্রিট কিংবা কামাক স্ট্রিট এলাকায় যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার উপস্থিত ছিল তা আচমকায় অনেকটা শিথিল হয়ে যায়। এই সময় যেখানে ব্যারিকেড নিরাপত্তা রক্ষীদের করা নজরদারি এবং যানবাহনের নিয়ন্ত্রণ ছিল নিত্যদিনের বিষয়, সেই জায়গাগুলি বুধবার সকাল থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। নিরাপত্তা কর্মীদের জন্য তৈরি অস্থায়ী স্কিপগুলি খালি করে পড়তে দেখা যায়। দীর্ঘদিনের পরিচিত ব্যারিকেড, বিশেষ করে 188 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে থাকা সিজারস ব্যারিকেডও সরিয়ে নেওয়া হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের বাংলার পালাবদলের পর যখন তৃণমূল শীর্ষ নেতৃত্বের পরাজয়ের দায় নির্বাচন কমিশনের ওপর চাপাচ্ছে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন প্রবীণ সাংসদ সৌগত রায়। রিটেক পরাজয় নৈপথ্য বহিরাগত শক্তির বদলে দলের অভ্যন্তরীণ পচন এবং তোলাবাজিকেই সরাসরি দায়ী করেছেন তিনি। সৌগত রায়ের এই ময়না তদন্ত এখন রাজ্যের রাজনীতিতে সবচেয়ে বড় চর্চার বিষয়। পরাজয়ের ময়না তদন্তই কাঠগোড়ায় দাদাগিরি ও তোলাবাজি। নিউজ 18কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সৌগত রায় সরাসরি স্বীকার করেছেন যে তৃণমূল পরাজয়ের পিছনে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা হওয়ার অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে। তবে তার চেয়েও বড় কারণ হিসাবে তিনি আঙুল তুলেছেন দলের নিচু তলা নেতাদের দিকে। তিনি জানান, স্থানীয় নেতাদের দাদাগিরি এবং তোলাবাজির অভিযোগ মানুষকে বিস্মিত করেছে। সৌগত বাবুর মতে, নিচু তলার কর্মীদের প্রতি মানুষ এই ধরনের ক্ষোভ দলের ভাবমূর্তিকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে তার দাবি কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা থাকলেও মোটের ওপর ভোট শান্তিপূর্ণ ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবার নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি, যা বিগত কয়েক দশকের বাংলায় বিরল। সৌগত বাবু এই বয়ান কার্যত কমিশনের নিরপেক্ষতাকে শিলমোহর দিল, যা দলের অফিসিয়াল লাইনে একেবারে উল্টো। পালাবদলের পর এই প্রথমবার তৃণমূল সরকারের প্রশাসনিক কেন্দ্রে নবান্নয় গেলেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 9ই মে ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ। তার আগেই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে গেলেন শ্রমিক। সূত্রে খবর, রাজ্যের মুখ্য সচিব দুষ্টান্ত নারিওয়ালার কাছে হিংসা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানাবেন শ্রমিক। ভোটের ফল বেরোনোর পর থেকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে আসছেন বিজেপির নির্বাচিত সব বিধায়করা। সেই সঙ্গে শান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এর মধ্যেই অনেক জায়গায় বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির মেখে একদল ভাঙচুর গুন্ডামির কাজে লিপ্ত হয়েছে বলে খবর এসেছে। এই পরিস্থিতিতে শ্রমিক আগেও প্রশাসনকে অনুরোধ করেছেন হিংসার ঘটনা ঘটলে দল না দেখে ব্যবস্থা নিতে হয়। তিনি মনে করেন এই জন্যই বাংলার মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছেন। তিনি দলের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তারপরেও কিছু ঘটনার কথা কানে আসছে। সেই বিষয়টি মুখ্য সচিবের সঙ্গে কথা হতে পারে বলে শ্রমিকের। আগামী 9ই মে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ। ব্রিগেডে সকাল 10টায় শপথ অনুষ্ঠান হবে। থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ব্রিগেডে সেই সভার বিষয়ের কথা হতে পারে বিস্তারিতভাবে। সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাই নিরাপত্তা ব্যবস্থা বিশেষ জোর দিতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। শনিবার সকাল 10টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ হবে। সেই বিষয়টি খুঁটিনাটি কথা হতে পারে বলে খবর। পশ্চিমবঙ্গে দীর্ঘ রাজনীতিতে পালাবদলের পর গেরুয়া শিবিরের ঐতিহাসিক জয়ের রেশ কাটাতে না কাটাতেই শুরু হয়েছে নতুন সরকার গড়ার তৎপরতা। রাজ্যের পরিবর্তিত মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার পাশাপাশি এবার সবচেয়ে বেশি চর্চা চলছে বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে। দলের অন্দরে কান পাতলেই এখন একাধিক হেভিওয়েট নেতা এবং নতুন নতুন মুখের নাম শোনা যাচ্ছে, যাদের কাঁধে উঠতে পারে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দায়িত্ব। দলীয় সূত্রে খবর, বিজেপির প্রধান মন্ত্রিসভার জায়গা পাওয়ার দৌড়ে রয়েছে বেশ কয়েকজন পরিচিত মুখ। সম্ভাব্য এই তালিকায় উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছে দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, নীতিশ প্রামাণিক, রীতিশ প্রামাণিক, অগ্নিমিত্র পাল, স্বপন দাশগুপ্ত এবং সজল ঘোষের মতো প্রথম সারির নেতারা। এছাড়া বঙ্কিম ঘোষ,
রিতেশ তেওয়ারি, শঙ্কর ঘোষ, ইন্দ্রানীল খাঁ, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুব্রত ঠাকুর এবং অশোক দিন্দার মতো নেতাদের নামও ঘোরাফেরা করছে। তালিকায় রয়েছে ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, নীলাঞ্জন চক্রবর্তী, রাকেশ কুমার, সৌরভ শিকদার এবং পীযূষ কানোরিয়ার মতো বেশ কয়েকজন আনাকোরার কিন্তু দক্ষ মুখে। অভিজ্ঞতা ও তরুণদের মিশন রাজনৈতিক মহলের মতো সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি তরুণ ও পেশাদারিকে অগ্রাধিকার দিয়েছে মন্ত্রিসভা গঠন করতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই সম্ভাব্য নামের তালিকা থেকে স্পষ্ট যে মন্ত্রিসভার সামাজিক সমীকরণ, আঞ্চলিক ভারসাম্য এবং দক্ষ প্রশাসনে গুরুত্ব দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হতে এখনও কিছুটা সময় থাকলেও এই নামগুলি নিয়ে জল্পনা বাড়ছে রাজ্য জুড়ে। শেষ পর্যন্ত কাদের ওপর রাজ্যের পরিচালনার ভার বার্তায় এখন সেদিকেই রাজনৈতিক মহল তাকিয়ে। 2026 বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। তবে লড়াইয়ের ময়দানে ছাড়তে নারাজ তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ধাক্কা খাবার পর এবার তার লক্ষ্য আসন্ন পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন। রাজনৈতিক মহলের মতো এই দুই ভোটই হতে চলেছে মমতার প্রত্যাবনের লিটমাস টেস্ট। বিধানসভা নির্বাচনের অনেক আসনই আশানুকরণ ফল করতে পারেনি শাসক দল। বিশেষ করে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বিজেপির দাপট তৃণমূল কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রাম এবং শহরে দুই স্তরের মানুষের সমর্থক ফিরে পাওয়া তৃণমূলের জন্য এখন অস্বস্তি রক্ষার লড়াই। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি বিধানসভা হারের পর কর্মীদের মনোবল চাঙ্গা করাই এখন মমতার প্রধান চ্যালেঞ্জ। পৌরসভার ভোটের শহর দখলের লড়াই। রাজ্যের একাধিক পৌরসভার এই মুহূর্তে মেয়াদ উত্তীর্ণ হয়ে রয়েছে। বিধানসভার ফলে রেস যদি পুরো ভোটে পড়ে তবে কলকাতার বাইরে অন্যান্য বড় শহরগুলিতেও তৃণমূলের কড়া টক্করের মুখে পড়তে হতে পারে। মধ্যবিত্ত ভোটারদের মন পেতে তাই এখন থেকেই নতুন রণকৌশল সাজাচ্ছে কালীঘাটে। পঞ্চায়েতে কি ফিরবে না হারাবে জমি? গ্রামীণ বাংলায় নারী নক্ষত্র ক্ষমতায় নখদর্পণে। কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দেখা গেছে গ্রামে ভোটারদের কি বড় অংশ তৃণমূল থেকে মুখ ফিরিয়েছেন। পঞ্চায়েতের ভোটে সেই জনসামর্থ্য পুনরাবৃদ্ধি করতে পারলেন 2029-এর লড়াই সহজ হবে বলে মনে করছেন ঘাসফুল শিবির। 2026 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সরগরম বাংলার রাজনীতিতে। একদিকে তৃণমূল সুপ্রিমো কোর্টের যাওয়ার হুঁশিয়ারি, অন্যদিকে বিজেপি সরকার গঠনের চূড়ান্ত তৎপরতা। তবে সব ছাপিয়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। পদ্মশিবির অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে একটি নাম, শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দৌড়ে এগিয়ে কে? যদিও বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক মহলে ধারণা এবারে ল্যান্ডমার্ক জয়ে শুভেন্দু অধিকারীর ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে ভবানীপুর ও নন্দীগ্রামে দুই কেন্দ্রই তার দাপুটে পারফরমেন্স এবং রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার তাকে এই পদের জন্য সবচেয়ে শক্তিশালী দাবিদার করে তুলেছে। দলীয় সূত্রে খবর, দিল্লি কেন্দ্রীয় নেতৃত্বে শুভেন্দুর পরই ভরসা রাখতে চলেছেন। কেমন হতে পারে বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভা? শোনা যাচ্ছে আগামী এই মন্ত্রিসভার অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রজন্মের সংমিশ্রণ রাখতে চাইছে বিজেপি। এক নজরে দেখে নিন কোন কোন হেভিওয়েট পেতে পারেন মন্ত্রিসভার স্বাদ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সম্ভাব্য হওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র এবং অর্থ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগ নিজের হাতে রাখতে পারেন। ভোটের শোচনীয় ফলের পর তৃণমূলের অন্দরে শুরু হয়েছে সমালোচনা। বাইরে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করার সুর শোনা গেলেও দলের ভিতরে হারার কারণ নিয়ে বাড়ছে চাপা অনত্তর। সেই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয় তৃণমূল সাংসদ সৌগত রায়। তার স্পষ্ট স্বীকারোক্তি, দলের কিছু নেতাদের দাদাগিরি ও তোলাবাজির মানুষের মন বিরূপ প্রভাব ফেলেছে। এক সাক্ষাৎকার থেকে সৌগত রায় বলেন, মানুষ আমাদের ওপর ক্ষুব্ধ ছিল। বিশেষ করে স্থানীয় জুড়ে জুলুম, দাদাগিরি, তোলাবাজির অভিযোগ আমরা সামলাতে পারিনি। তার মতে শুধু সাংগঠনিক দুর্বলতাই নয়, ভোটের অঙ্কেও পিছিয়ে পড়েছে তৃণমূল। সৌগতের দাবি, বিজেপি বুথ স্তরের অত্যন্ত সাংগঠনিকভাবে কাজ করেছে এবং সেই সাংগঠনিক ভোটে বড় ভূমিকা নিয়েছে। একই সঙ্গে হিন্দু মেরুকরণের সঙ্গে তুলে ধরেছেন তিনি। তার কথায়, হিন্দু মেরুকরণ যে কতটা গভীর সেটা আমরা বুঝতে ভুল করেছি। দলের অন্দরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের গায়ে সংখ্যালঘু ঘেঁষা ভাবমূর্তি তৈরি হওয়ার হিন্দুর ভোটারদের বড় অংশে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।